হ্যাপি হোলি সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদেরকে হ্যাপি হোলি জানালাম সবাইকে। আর দেখো আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা, সব যাচ্ছে, রং খেলতে খেলতে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। কিন্তু দেখার সময় কোথায় বলো, এখন একটু বারান্দায় বসে থাকলে দেখতে ভালো লাগে। আর একটু যে বেরোবো, একটু আবির টাবির দেবো বন্ধুর বাড়ি, বান্ধবীর বাড়ি, বাপের বাড়ি, অনেক জায়গারই সকালবেলার দিকেই যা গেলে বেটার হয়। কিন্তু এখন সকালের দিকে বেরোনোর তো আমার পক্ষে সম্ভব না। এই এখন রান্নাঘরে ঢুকে গেছি, রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, জল খাওয়া রেডি করতে হবে। আমার তো জানো হাজার একটা কাজ, সব কিছু। আজকে ঘরেও একটুখানি ঠাকুরকে তোমার আবির দিতে হবে, এগুলো করব সব। তাই জন্য সকালে একটুখানি যে বেরোবো, কোথাও যাব, গিয়ে একটু আবির টাবির দেবো, সেটাও আর কি আমার হয় না। তো চলো, এই রান্নাঘরে ঢুকে পড়েছি, এখন জল খাওয়া রেডি করছি। আর তোমার এখন আলু ভাজা করব। এই আলু দেখো, আলু কেটে রেখেছি, আলুতে তোমার এইভাবে করব, এই কাঁচা লঙ্কা আর এইভাবে লম্বা করে কেটে রেখেছি। কড়াইতে তেল দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো তাহলে এটা বসিয়ে দিই এখন। দেখো বন্ধুরা, আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে দেবো। ভাতটা মনে হয়ে গেছে, দেখি বাকি আছে, খুব লাল করে ভাজি। আবির, এই আবিরটা খুব ভালো, তাই না? কত নিল প্যাকেটটা? 10 টাকা? খুব একটা। বাপির দোকানের জিনিস খুব ভালো রাখে, সব জিনিসই ভালো রাখে বাপি। হ্যাঁ, এই তোমার যাদবপুর ইউনিভার্সিটিতেও বিক্রি হয় ভেতরে, ওরাও ভালো আবির বিক্রি করে। একবার আমি নিয়ে এসেছিলাম অনেক বছর আগে। চলো, আলু ভাজা হয়ে গেল, নাবিয়ে দিয়ে এবার তোমাদের দিয়ে দেবো জল খাওয়ার। হ্যাঁ, দিয়ে দাও। ভালো করে করলাম। আমাদের জল খাওয়ার হয়ে গেল, এবার আমি ভাজছি পটল। কটা পটল আছে, ভাবলাম ভেজে। বন্ধুরা দেখো, পটল ভাজা হয়ে গেল। আর এই যে পটলের আমি ভেজে তেলটা ছিল, এই তেলটা দিয়ে আমি এখন ঝিঙে আলুর তরকারি করে নেবো। কারণ তেলটা একটু কালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এই তেলটা দিয়ে করে নেবো। নাহলে এটা আবার আলাদা করে রাখবে, আবার কবে ফেলে দিতে হবে, নাহলে তেলটা ভালোই আছে, কিন্তু একটু পটলটা ভেজেছি তো কালো হয়ে গেছে, সেটার জন্য তোমাদেরকে আগে বলে দিলাম আমি। দেখো তরকারির কালারটা দেখেছো, ঝিঙে আলুর তরকারি, পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। পটল ভেজেছিলাম, ওর তেলটা দিয়ে করে দিলাম, তোমাদের দেখালাম। সরষের তেল দিয়ে। বন্ধুরা দেখো, আমার ঝিঙের তরকারি নামিয়ে দিলাম, হয়ে গেছে, আমাদের জল খাওয়ানো হয়ে গেছে। আর এইটা আমার ননদের বাড়ির থেকে একটু পাঠিয়ে দিয়েছে একটু আগে, ফুলকপি আলুর তরকারি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা একটু পনির পাঠিয়েছে, পনিরও দিয়ে দিয়েছে একটু। আর এই ফুলকপি আলুর তরকারি দিয়েছে, আর আমি এই ঝিঙের তরকারিটা এখন করলাম, তা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন গরম করি কড়াইতে, এগুলো গরম করে নিই, একটু ভালো করে গরম না করলে কেন আমার, নাহলে একটু বেশি দেরি হলে, কেন গরমকাল পড়ে গেছে তো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এখন কড়াইতে গরম করে নিই। বন্ধুরা দেখো, গরম করে নিচ্ছি পনিরটা ভালো করে। এখন গরম করে না রাখলে, এই মাত্র ফ্রিজ থেকে বার করলাম, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আমি, সকালে দিয়ে গেছে। এখন বাইরে জানো তো, এখন গরম পড়ে গেছে, কোনো জিনিস এখন রাখা যায় না। আমি গরম করে নিই ভালো করে। বন্ধুরা দেখো, আমি এই কফি তরকারিটা গরম করে নিলাম, ভালো করে গরম করে নিচ্ছি ফুলকপি আলুর তরকারি। বন্ধুরা দেখো, কালকে মাছ নিয়ে এসেছিলো, তা অল্প করে মাছ রেখে দিয়েছিলাম আজকের জন্যে।
আজকে হয়েছিল একটু মাংস নিয়ে আসবো, কারণ আজকে দোল ছিল। তারপরে ভাবলাম না থাক, মাছটা আছে, মাছটাই করে নিই। ও বলছিল যে তুমি মাংস নিয়ে আসতে পারো, নাকি আমি নিয়ে আসবো। আমি বললাম না থাক, আজকে মাছ আছে, কালকে মাছ ছিল ওইটা আজকে করে নিই, অন্যদিন খাওয়া যাবে মাংস। তা আজকে এই মাছটা রান্না করছি। আজকে জিরে ধনের গুঁড়ো দিয়ে করবো, কিছু দেবো না, আলু দেবো, বাচ্চা বাচ্চা করে আলু কেটে রেখেছি, কালো জিরে দিয়ে করে দেবো। মাটির চালটা বসিয়ে দিলাম, বাইরে হেভি রং খেলা হচ্ছে সব। একটু আগে মারপিট হলো কতগুলো ছেলের সাথে, ওকে মারলো, একে মারলো, একে গালাগালি দিল, একে গালাগালি দিল, যা হয় জলের দিন কেটে এইসব হবেই। একটু মশলা দিয়ে নিই বন্ধুরা, দেখো আমি এর মধ্যে দিয়েছি একটু কালো জিরে, একটু তোমার জিরের গুঁড়ো, একটু হলুদ, নুন, ব্যাস। আজকে একদম প্লেনভাবে করছি মাছের ঝোলটা। কালকে আদা রসুন ফসুন খাওয়া হয়েছে, তোমাদের কালকে রেসিপিটা দেখিয়েছি কাতলা মাছের, দেখেছো তোমরা নিশ্চয়ই, যারা দেখেছো তারা জানো। আজকে ওই জন্য একদম হালকা করে ঝোল করছি, ওই জন্য আমি মাংস আজকে আনলাম না, কারণ কালকে একটুখানি খাওয়া দাওয়াটা একটু হয়ে গেছে, আজকে একটু হালকা রান্না করেছি। চলো জল দিয়ে দিই বন্ধুরা। দেখো আমার মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে দিলাম আমি, ঢাকা দিয়ে দিই। চলো এবার গ্যাস ফ্যাস সব মুছি, এই দেখো সব বাসন পড়ে আছে, এইগুলো কড়াই টড়াই মাজি, তারপরে চান ফান করবো। কালকে তোমাদের দেখিয়েছি হেনা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, নুপুর হেনা, এই যে এটা দেখিয়েছি কালকে রাত্রিরে, তোমাদের সাথে শেয়ার করেছি। তা আজকে মাথায় দিয়েছি, তা দিয়ে হয়ে গেছে, এক ঘন্টা হবে, একটু বেশিক্ষণ দিয়ে রাখি। তা আমি এইসব কাজগুলো করে ঠরে তারপরে মাথা চান করতে যাব, মাথা ধোবো, ধুয়ে ঠাকুরকে আজকে একটু আবির ঠাবির দেবো পায়ে, ফটোতে দেবো একটু। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। দেখো আমি বারান্দায় বসে আছি এখন, আর সব ফাঁকা হয়ে গেছে আজকে, রাস্তাঘাট একদম নিস্তব্ধ। এখন হবে না কেন, কত রাত হয়ে গেছে জানো, কটা বাজে এখন? এখন বাজে 12:30। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন বারান্দায় বসে আছি মুখ ফুক ধুয়ে। আর এখন বৃষ্টিও হয়েছে আজকে, ওয়েদারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো ওয়েদার আজকে, ভালোই বৃষ্টি হয়েছে। আমাদের গাছ থেকে অনেকগুলো বেলও পড়েছে রাস্তায়, যে বেলগুলো নিয়ে গেছে, রাস্তায় যারা পেয়েছে তারা নিয়ে গেছে। রাস্তার উপরে বেল গাছ, রাস্তায় পড়লে তো রাস্তার লোক নেবেই বলো। আর বেল এমন একটা জিনিস, লোভনীয় জিনিস, ভালো জিনিস, শরীরের জন্যে খুবই ভালো। বেলের শরবত, বেল খাওয়াটা তো খুবই ভালো। আজকে জানো ঝড়েতে 2-3টে বেল পড়ে গেছে, দেখো না পাতাগুলো সব ঝরে গেছে, বেলগুলো দেখা যাচ্ছে এখন। আর এবারে আমাদের বেলগুলো খুব ছোট ছোট হয়েছে, খুব একটা বড় হয়নি। প্রত্যেকবার বড় বড় হয়, এবার খুব ছোট ছোট হয়েছে, কিন্তু ছোট হলে কী হবে, এত মিষ্টি না, চিনির মতন। দেখ এখন লোক যাচ্ছে, খুবই কমই যাচ্ছে লোক। এখন লোক একদম বলতে গেলে রাস্তায় নেই। আজকে দোলেতে আজকে অনেকে সকাল থেকে দোল ফোল খেলেছে, সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর একটা ছুটি, রাস্তা ফাঁকা, এই কারণে আরও রাস্তা ফাঁকা হয়ে গেছে। তো এখন বারান্দায় একটু বসবো, বসে টসে তারপরে শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমরা দেখো, সকাল থেকে আমি কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তা গাড়ি যাচ্ছে একটা, তো এখন এখানে রাখছি, একটু পরেই শুয়ে পড়বো গিয়ে, রাত হয়ে গেছে অনেক, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তা কালকে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কীরকম কে দোল খেললে, কীরকম খেললে কমেন্ট করো, জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।